নমস্কার বন্ধুরা, মা কুইজিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুস্বাদু ছানার জিলিপির রেসিপি শেয়ার করতে চলেছি। কিভাবে অতি সহজে এই সুস্বাদু রসে ভরা ছানার জিলিপি তৈরি করলাম, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এক বাটি ছানা নিলাম। এই ছানাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এই ছানার জিলিপি তৈরির ক্ষেত্রে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে, ছানাটা বেশি শুকনো করবেন না, ছানাটা একটু ভেজা ভেজা ভাব থাকবে। দেখুন, ছানাটা রেখে দিলাম। এবার একটা ছোট বাটি নিলাম। এই বাটিতে আমি 2 চামচ সুজি দিলাম। এই সুজিটাতে একটু জল দিয়ে সুজিটা মিনিট 10 জন্য আমি ভিজতে দিচ্ছি। এবার জিলিপি তৈরির জন্য এই ছানাটাকে ভালো করে একটু মেখে নেব। প্রথমে আমি এই ছানাতে আগে থেকেই চিনি গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ চিনি গুঁড়ো দিলাম। এবার এতে আমি 1/2 চামচ বেকিং পাউডারও দিয়ে দিলাম। আর একটু সুস্বাদু হওয়ার জন্য আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ 2 চামচ দিচ্ছি। এই 1 চামচও দিয়ে দিলাম, 2 চামচ দিলাম। আর এতে আমি 2 চামচ ময়দাও দিয়ে দিলাম। দেখুন, এবারে যে সুজি 2 চামচ ভিজিয়ে রেখেছিলাম, এর জলটা আমি ফেলে দিচ্ছি। জলটা ফেলে দিলাম। এই 2 চামচ সুজিটাও নিয়ে নিলাম। এবার এই ভেজা সুজিটা দিয়ে ভালো করে মণ্ডটা একটু চটকে মেখে নেব। দেখুন, এতে কিন্তু কোনো এক্সেস জল লাগবে না। এই ভেজা সুজিটা দিয়েই ভালো করে মণ্ডটা তৈরি করে নেব। এবার এতে আমি একটু সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুন আমি একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের জন্য জিলিপিটা একদম পুরো মনে হবে দোকানের তৈরি। দেখুন, মণ্ডটা ঠিক এইভাবে ভালো করে আমি তৈরি করে নিলাম। এবার এটা আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে ঠিক লেচিটা তৈরি করতে হবে, একটু বড় বড় করে। এই মণ্ডটাতে আমার মোট 6টা লেচি তৈরি হলো। দেখুন, এবারে এই লেচিটাকে, একটা লেচি ঠিক এইভাবে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম লম্বা লাঠির মতন তৈরি করছি। ঠিক এইভাবে দেখুন, এইভাবে লাঠি তৈরি হয়ে গেল। এবার এর স্টার্টিং পয়েন্টটা একটু চেপে দিলাম, আর এন্ডিং পয়েন্টটা একটু টেনে এনে ঠিক স্টার্টিং পয়েন্টের উপরে রেখে আর এন্ডিং পয়েন্টটা একটু টেনে মুড়ে দিলাম ঠিক এইভাবে। আর একটু হাত দিয়ে চেপে বসিয়ে দিলাম। দেখুন, জিলিপির আকারে তৈরি হলো। এইভাবে আমি বাকি জিলিপিগুলো ঠিক এইরকমভাবেই জিলিপি তৈরি করে নেব। দেখুন, আরও একটা আমি জিলিপি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, লেচিটাকে নিয়ে ঠিক একটু এইরকমভাবে রগড়ে রগড়ে একটা লম্বা লাঠির মতন তৈরি করছি ঠিক এইরকমভাবে। এবার এর এই স্টার্টিং পয়েন্টটা একটু আমি আঙুল দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে। আর এন্ডিং পয়েন্টটা টেনে এনে স্টার্টিং পয়েন্টের ওপর একটু এরকমভাবে গোল করে ঘুরিয়ে রাখতে হবে, রেখে এন্ডিং পয়েন্টটা এরকমভাবে মুড়ে দিতে হবে। দেখুন, পুরো জিলিপির আকারে তৈরি হয়ে গেল। আর একটু হাত দিয়ে চেপে বসিয়ে দিতে হবে, দিয়ে জিলিপির আকারে তৈরি করে নিতে হবে। এইভাবে আমি সব লেচিগুলো জিলিপির আকার দিয়ে দিলাম। দেখুন, তৈরি হয়ে গেল, জিলিপির আকার পেয়ে গেল। এবার এগুলো আমি তেলেতে ভেজে নেব। দেখুন কি সুন্দর জিলিপির আকারে তৈরি হয়েছে। জিলিপিগুলো ভাজার আগে আমি একটু রস তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1/2 বাটি চিনি নিয়েছি। এবার এতে একটু সামান্য জল দিলাম। জল দিয়ে একটু ভালো করে রস তৈরি করে নিচ্ছি। দেখুন, একটু ফুটিয়ে নিচ্ছি। সামান্য একটু কেশরও দিয়ে দিলাম। রসটা একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। দেখুন, সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। বেশি ঘন হবে না রসটা। দেখুন, ফুটে উঠেছে। এবার এটা আমি নামিয়ে রাখছি। দেখুন, নামিয়ে নিলাম। এবার ওভেনে একটা কড়া বসালাম জিলিপিগুলো ভাজার জন্য, তাতে তেলও দিয়ে দিলাম। তেলটা হাত সহ গরম হয়েছে। এবার এই অবস্থাতে আমি জিলিপিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখুন, একটা একটা করে জিলিপি আমি দিয়ে দিলাম। এবার এইভাবে একটু
একটু উল্টে পাল্টে জিলিপিগুলো ভেজে নিচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। জিলিপিগুলো ঠিক এইভাবেই ভাজবেন। দেখুন জিলিপিগুলো কি সুন্দর ফুলেছে। আজকের এই ছানার জিলিপির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এই ছানার জিলিপিগুলো সব এইভাবে তুলে নিয়ে আর তৈরি করে রাখা রসের উপর ঠিক এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, আর বাকি জিলিপিগুলো ঠিক এই একইভাবে আমি ভেজে নিচ্ছি। আজকের এই ছানার জিলিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর পারলে এই রেসিপি আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একইভাবে ঠিক রসাতে আবারও আমি ছেড়ে দিচ্ছি। আর এই জিলিপিগুলো একটু রসাতে আমি গরম করে নিচ্ছি। দেখুন ছানার জিলিপি তৈরি হয়ে গেছে। এবার এই জিলিপিগুলো আমি সার্ভ করব। আর এই জিলিপিগুলোর উপর আরও একটু আমি রস ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে, আর একটু পেস্তা কুচিয়ে দিয়ে একটু ডেকোরেট করে দিলাম। দেখুন কি সুন্দর ছানার জিলিপি তৈরি হয়েছে। আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।